নমস্কার। নিজের বাড়ির জলের ট্যাঙ্কি নিজেই কিভাবে পরিষ্কার করবেন। ট্যাঙ্কিতে এখন জল আছে, ট্যাঙ্কিতে আয়রন চারিদিকে দেখুন, অনেক আয়রন আছে। এগুলো আমি সব নিজেই পরিষ্কার করব। জলগুলো আমি ছেড়ে দেব, সব জায়গার কল এখন ছেড়ে দেব। আর এখানে একটা ড্রাম রাখা আছে আর একটা বালতি নিয়েছি, এর মধ্যে কিছুটা জল রেখে দেব, পরে পরিষ্কার করতে কাজে লাগবে। আর এখানে সব কল সব ছেড়ে দিতে হবে। আর সব কলগুলো কিভাবে পরিষ্কার হয়ে যাবে এবং ট্যাঙ্কিও পরিষ্কার করব, ভিডিওটি দেখুন। কলগুলো সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। কলে দেখুন কম জল পড়ছে, এগুলো সব জল পড়বে, একটু অ্যাসিড দিতে হবে। কীভাবে দেব দেখুন। বেসিন, বাথরুম সব কলগুলো খুলে দিতে হবে, খুলে দেবেন। কিছুটা জল রেখে দিয়েছি ট্যাঙ্কিতে, কিছুটা জল রেখেছি। আমি এখন ট্যাঙ্কিতে নামবো। কিছুটা জল রাখলে ভালো হবে, তাহলে নোংরাগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। আমি এখন নামছি নিচে, একটা বস্তা নিলাম, নিচে নামছি। নিলাম, এটা গুণোর তারের নেট নিয়ে ঘষছি, জংগুলো খুব সহজে উঠে যাবে। আমি এখানে অ্যাসিড ব্যবহার করব না এখন। বস্তাটা দিয়ে পা দিয়ে পরিষ্কার করছি, নিচে একটু কষ্ট হয়, এই জন্য পা দিয়েই ভালো করে পরিষ্কার করছি যতটা সম্ভব। নিজের ট্যাঙ্কি বাড়ির নিজেই পরিষ্কার করলে, একটু কষ্ট করলে এখন এই আয়রন উঠছে না, রেখে দাও, করা যাবে না, অ্যাসিড দিলে ভালো না, এই জন্য আমি অ্যাসিড দিচ্ছি না। দেখুন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, শুধু ঢলতে হবে একটু। এগুলো দেখুন কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। জল আমি খালি করে দিয়েছি, এ দেখুন নিচে পরিষ্কার পুরো। এরকমভাবে পরিষ্কার করতে হবে, অ্যাসিড দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধু কলের মধ্যে অ্যাসিডগুলো দেবো, কলের পাইপে দেবো, পরে দিচ্ছি। এগুলো এমনি সম্পূর্ণ হাতেই করেছি, এখনও করতে হবে। নিচে আমি অ্যাসিড দেবো শুধু পাইপের মধ্যে, দেখবেন। দেখুন ভিডিওটি সম্পূর্ণ হাতে ঘষলাম। আর অ্যাসিড দিলে নিচে থাকা যাবে না, আর ভালো পরিষ্কার হবে না, এই জল খাওয়াও ঠিক হবে না। আমার ব্যক্তিগত মতে আমি অ্যাসিড দিলাম না, হাত দিয়েই ঘষছি, একটু কষ্ট। এটা পরিষ্কার জল, পরিষ্কার জল দিচ্ছি। আমি এবার পাইপ পরিষ্কার করবো অ্যাসিড দিয়ে, দেখবেন ভিডিওটি। দেখুন কিরকম পরিষ্কার হয়েছে, নিচে, উপরে, চারিদিকে। এখন আমি সার্ফ দিয়ে পরিষ্কার করব ট্যাঙ্কিটা। সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো, আবার জল দিয়ে পরিষ্কার করলাম। দেখুন চারিদিকে, নিচে। এবার পাইপ আমি অ্যাসিড দিয়ে পরিষ্কার করব। বন্ধুরা, ভালো পরিষ্কার হলে একটা প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবেন। দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। 2 বছর 2.5 বছর পরে পরিষ্কার করলাম। এইভাবে পরিষ্কার করলে ট্যাঙ্কিও ভালো থাকবে। অ্যাসিড দিলে সম্পূর্ণ উঠবেও না, আর ওতে ট্যাঙ্কিও ঠিক জল রান্না দেওয়া হয়, খাওয়া হয়। এইভাবে আমি পরিষ্কার করলাম ধরে। এখানে অ্যাসিড ঢালছি,
অ্যাসিড দেওয়ার পর আমি আবার জল ছেড়েছি, পাম্প চালিয়েছি। এবার কলগুলো ছাড়া আছে, কলের জল সব পড়ে যাবে, তারপর আমি আবার পরিষ্কার করে জল ছাড়বো। এটা ফাইনাল পরিষ্কার করলাম। জল ছাড়ার পর আবার ধুয়ে পরিষ্কার করছি। এটা স্পঞ্জ আছে। এবার আমি খাওয়ার জল ছাড়বো, আবার পাম্প চালাবো। সম্পূর্ণ পাইপ কল পরিষ্কার হয়ে গেছে, আমি দেখাবো নিচে। জলগুলো স্পঞ্জ দিয়ে আমি নিয়ে নিচ্ছি, পরিষ্কার হয়ে গেছে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। এবার আমি জল ছাড়বো, ফাইনাল পরিষ্কার হয়ে গেছে দেখুন। পাম্পটা চালাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।